আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর সবাইকে স্বাগতম। এখন আমরা জানবো ড্রয়িং এর স্ট্যান্ডার্ড এন্ড ডাইমেনশনিং সম্পর্কে। আমরা হয়তো জেনে থাকবো যে ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ডিজাইন করাটা খুবই গুরুত্বপূর্ণ। হোক সেটা কোনো বিল্ডিং ডিজাইন, বিল্ডিং এর লিফট এলিভেটর ডিজাইন, অথবা কোনো ব্রিজ ডিজাইন, এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র নাট বোল্ট ডিজাইনের ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ডিজাইন করতে হয়। তো ইঞ্জিনিয়ারিং ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ড্রয়িং। ড্রয়িং এর ক্ষেত্রে এটার ব্যতিক্রম না। ড্রয়িং এর জন্য আমাকে স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ড্রয়িংটা করতে হয়। এটার মূল উদ্দেশ্য হচ্ছে সেম মেসেজ সবার কাছে পাস করা। ধরি যে আমি একটা কোনো কিছু ড্রয়িং করলাম, এই ড্রয়িংটা অন্য একজন রিড করলো, দেখলো, পড়লো, সে যাতে সেই মেসেজটাই পায় যেটা আমি দেওয়ার চেষ্টা করছি ড্রয়িং এর মধ্যে। অন্যভাবে যে আমার একটা ড্রয়িং একাধিক ব্যক্তি রিড করলো, এ বি সি এরকম ব্যক্তি রিড করলো, এ ব্যক্তি যেই বুঝটা পাইলো, যে মানে ড্রয়িংটা রিড করার পর বুঝলো, বি ব্যক্তি যাতে একই বুঝটাই পায় এই ড্রয়িংটা রিড করার পর। এমন হলে হবে না যে এ ব্যক্তি একরকম বুঝলো, বি ব্যক্তি আরেক রকম বুঝলো। যদি এমন হয় তাহলে আমার ড্রয়িং এর যে পারপাস এটা কিন্তু সার্ভ হচ্ছে না। তো এটাকে রেগুলেট করার জন্য আমাকে স্ট্যান্ডার্ড সেট করা খুবই গুরুত্বপূর্ণ। তাই স্ট্যান্ডার্ড সেট করলে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী কেউ যদি ডিজাইন করে, সেক্ষেত্রে কি হবে, সেম মেসেজটা সবার কাছে পৌঁছে যাবে। তো এই স্ট্যান্ডার্ড গুলো বিভিন্ন অর্গানাইজেশন সেট করে দেয়। আমরা জানি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে অর্গানাইজেশনটা স্ট্যান্ডার্ডের জন্য বেশি গুরুত্বপূর্ণ বা বেশি পরিচিত, এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন, যেটাকে সংক্ষেপে আমরা ISO বলি। তো আমরা এখন আসি ড্রয়িং এর স্কেল সম্পর্কে। আমরা যখন একটা কিছু ড্রয়িং করি সেটা কিন্তু অ্যাকচুয়াল সাইজের সমান কিন্তু ড্রয়িং করি না, কারণ অ্যাকচুয়াল সাইজ সব ক্ষেত্রে অনেক বড় হয়। যদি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা চিন্তা করি, অনেক বড় বড় হয়। যদি একটা ব্রিজ চিন্তা করি, একটা বিল্ডিং চিন্তা করি, অনেক বড় হয়। তো আমরা এই জিনিসটাকে কি করি, যে অ্যাকচুয়াল সাইজ থেকে আইদার বড় করে ড্র করি অথবা ছোট করে ড্র করি। ছোট করে কখন হয়, ধরি আমরা একটা মাইক্রোস্কোপিক জিনিস ড্র করব, যেমন হচ্ছে আমার ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, সামথিং লাইক দ্যাট। সেক্ষেত্রে করি কি, আমরা অ্যাকচুয়াল সাইজ থেকে বড় করে ড্র করি। এই যে অ্যাকচুয়াল সাইজ থেকে বড় করে ড্র করতেছি, এটাকে বলা হচ্ছে আমরা স্কেল আপ, অ্যাকচুয়াল সাইজ থেকে বড় করে। আর যখন আমরা অ্যাকচুয়াল সাইজ থেকে আরো ছোট করে ড্র করি, এটাকে বলা হচ্ছে স্কেল ডাউন। ঠিক আছে? তো এটা হচ্ছে রেশিও, যেমন অ্যাকচুয়াল সাইজ কত, তার সাথে কত গুণ কমাবো, এই রেশিওটাকে বলা হচ্ছে স্কেল। যেমন এখানে আমরা খেয়াল করি যেখানে আমার দুটো ইয়া আছে, মানে সাইড আছে, এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল আমার বডিটা। তো এটা যে আমার এই যে এই ইটসটার যে লেন্থ, এবং এখানে আমার হচ্ছে কি এটা ড্রয়িং এর লেন্থ, এটা যদি আমরা এটা থেকে মানে রেশিও করি, যে রেশিওটা আসবে সেই রেশিওটা হচ্ছে আমার স্কেল বলবো। এটাকে আমরা স্কেল আপ না স্কেল ডাউন, সেটা আমরা এখানে দেখছি স্কেল ডাউন, তাই তো? তো এই হচ্ছে ব্যাপার আমার ড্রয়িং এর স্কেল ক্ষেত্রে। এরপর আসছে বিভিন্ন লাইন। এর আগে আমি একটা লেকচারে বলছিলাম যে ড্রয়িং হচ্ছে নাথিং বাট কম্বিনেশন অফ লাইনস। অনেক লাইনের একটা কম্বিনেশনটি হচ্ছে কি আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তো আমরা একটা অবজেক্টকে ড্র করার জন্য বিভিন্ন লাইনের সাহায্য নেই। তো আমরা এগুলোর সাথে এখন পরিচিত হব। প্রথমে হচ্ছে ভিজিবল লাইন বা অবজেক্ট লাইন। তো এটা হচ্ছে আমার অবজেক্টের যে জিনিসগুলো আমি স্পষ্টভাবে দেখতে পাই, এই জিনিসটা আমরা এইগুলো যেভাবে আমরা যে লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে আমাকে বলি ভিজিবল বা অবজেক্ট লাইন বলি। এরপর হচ্ছে হিডেন লাইন। হিডেন লাইন হচ্ছে আমরা একটা বস্তুকে ধরে দেখতেছি, এর ভিতরে কিছু অংশ বা পার্ট আছে যেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি না। এই জিনিসগুলো আমরা যেভাবে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে হিডেন লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। এরপর হচ্ছে সেন্টার লাইন, এটাকে আমরা সিমেট্রিকে রিপ্রেজেন্ট করার জন্য চিন্তা করি। যদি ধরি যে কোনো একটা আমার পার্টস এর মধ্যে কোনো হোল আছে বা একটা সার্কুলার কিছু আছে, তো সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য সেক্ষেত্রে আমাকে সেন্টার লাইন এখানে আনতে হয়। এগুলো আমরা প্রতিটাই বিস্তারিত দেখবো যখন আমরা ড্র করবো, বা তখন কিন্তু আমার এগুলো ক্লিয়ার হবে। এখন যদি অতটা ক্লিয়ার না হয়, জাস্ট খালি আমরা পড়ে যাই। ডাইমেনশন এক্সটেনশন লাইন। তো আমাদের ডাইমেনশনের জন্য লাগে হচ্ছে এক্সটেনশন লাইন, এবং ডাইমেনশন লাইনটা ডাইমেনশনের জন্যই লাগে। তো এটা আমরা দেখবো, দেখলে আমাদের সুবিধা হবে। এখন আর এইভাবে চিলাচিলি করে লাভ নাই। তো এখন যেটা আসা হচ্ছে আমার অবজেক্ট লাইন। তো অবজেক্ট লাইন বা ভিজিবল লাইন, এটা হচ্ছে হবে 100%, যেটা আমরা ধরবো স্ট্যান্ডার্ড সাইজ। এটার উপর ডিপেন্ড করে বাকিগুলোর মানে থিকনেস কেমন হবে সেটা আমরা মেজার করবো হচ্ছে। তো অবজেক্ট লাইন যদি 100% হয়, আমার হিডেন লাইন হবে কি 50%, অর্ধেক হবে। এবং হিডেন লাইন কি ডট 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 হয়। তো একটা ডটের মাঝখানে একটা ফাঁকা থাকে। তো আমার যদি এই লাইনটা হয় 3 মিলিমিটার, দেন হচ্ছে ফাঁকাটা হবে 1 মিলিমিটার। এটা মোটামুটি এরকম ভাবে আমরা 3 ভাগের 1 ভাগ কাছাকাছি আমরা মেইনটেইন করার চেষ্টা করি। তবে এটা 2 থেকে 4 পর্যন্ত হতে পারে, মানে 2 ভাগ থেকে মানে দ্বিগুণ থেকে 4 গুণ পর্যন্ত হতে পারে। ঠিক আছে? তো এরপর যদি আসি হচ্ছে আমরা সেকশন লাইন। সেকশন হচ্ছে কি, অনেক সময় একটা বস্তুকে কেটে দেখাইতে হয় আমাদেরকে ড্রয়িং করার ক্ষেত্রে, আমরা সেকশন করে দেখাইতে হয়। তো সেক্ষেত্রে আমরা সেকশন লাইনটা ইউজ করি। তো
এখানে আমরা যদি খেয়াল করি যে আমার হিডেন লাইনে কি একটার পর একটা ডট ছিলই, তো আবার সেকশন থেকে এরকম না, একটা বড় লাইন দেন হচ্ছে কি ফাঁকা, আবার দুইটা আবার হচ্ছে ছোট লাইন দেন হচ্ছে বড় লাইন। তো এদের যে আমার পরিমাপ এটা আমরা দেখবো, এই যে পরে আমরা দেখবো গিলা। তারপর হচ্ছে সেন্টার লাইন, এটা আবার এটা কি থিকনেস হচ্ছে আমার সেন্টার লাইন, যেটা 50% হবে। এটার ক্ষেত্রে দেখবো যে এখানে যেমন আমার কাটিং প্লেন লাইন বা সেকশন লাইন, এটা ছিল কি দুইটা ছিল ছোট ছোট মাঝখানে, আর এখানে হচ্ছে কি একটা বড়র পর একটা ছোট, ঠিক আছে। এবং এগুলা মেজারমেন্টও আছে, এগুলা আমরা অতটা এখন একেবারে যে এক্সাক্ট ভাবে জানতে হয় অনেক ব্যাপার না। আমরা হচ্ছে আমাদের এখানে মানে জোর দিব হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং এর ক্ষেত্রে। সো এগুলা জাস্ট আমরা একটু দেখে রাখি যাতে আমাদের জিনিসগুলো জানা থাকে অন্তত পক্ষে যে জিনিসগুলো এরকম হয়। এরপর হচ্ছে ডাইমেনশন এন্ড এক্সটেনশন লাইন, এটা 25% থিকনেস হবে, ঠিক আছে। তো এগুলো অনেক মানে সরু হবে। সেকশন লাইন হবে আমার মূল ভিজিবল লাইনের থেকেও বেশি, 100 গুণ, ওটা ছিল 100%, 125%, মানে এখানে 4 মানে 4 ভাগের 4 ভাগের 1 ভাগ এখানে বেশি হচ্ছে, তাই তো। তো এখানে আমার পরিমাপটা দেওয়া সেকশন লাইনের, এটা যদি আমার বড় লাইনটা হয় এত মানে 19 থেকে 38 মিলিমিটার, মাঝখানে ফাঁকাটা হবে 1 মিলিমিটার, দেন আবার যে ছোট লাইন থাকে এটা হচ্ছে 3 মিলিমিটার হবে, ফাঁকাটা আগের মতোই হবে, এটা 3 মিলিমিটার হবে। তো এরকম একটা মোটামুটি আমাদেরকে আইডিয়া দেওয়া আছে। তো এগুলো কিন্তু একবার ভ্যারি করে, আমরা যদি খেয়াল করি যে 19 থেকে 38, হ্যাঁ, তো এরকম যদি ভ্যারি করবে, একেবারে যে এক্সাক্ট আমাদেরকে মেনটেন করতে হবে এরকম না। এটা মেনটেন আমরা তখন করবো যখন এটা আমরা ইনস্ট্রুমেন্ট ড্রয়িং করবো। এই যে আমি এখানে দেখালাম জিনিসগুলো, এগুলো আমরা থিকনেস বা এখানে যেটা ব্যাপার হচ্ছে ফাঁকাগুলো কতটুকু হবে, এটা আমরা এক্স্যাক্টলি মেনটেন করার চেষ্টা করি হচ্ছে ইনস্ট্রুমেন্ট ড্রয়িং এর ক্ষেত্রে। যখন ফ্রি হ্যান্ড ড্রয়িং করবো এটা আন্দাজি মোটামুটি কাছাকাছি করে দিলেই হয়ে যাবে। তবে হ্যাঁ, এমন যাতে না হয় যাতে স্পষ্ট ভুল না হয়, যেমন সেকশন লাইন, এটা হবে আমার ভিজিবল লাইন থেকে অবশ্যই মোটা। এখন যদি আমি সেকশন লাইনকে ভিজিবল লাইন থেকেও পাতলা করে বা সরু করে দেই, তাহলে কিন্তু এটা ভুল, এটা কিন্তু আমরা ভুল হিসেবে আইডেন্টিফাই করব। তো এরপরে আমরা এই যে লাইনগুলো এখানে দেখাচ্ছি, এখানে একটা আমার দ্রষ্টব্য বা বিশেষ দ্রষ্টব্য দেওয়া, সেটা হচ্ছে এই যে অল পার্সেন্টেজ কি, এই যে আমার ভিজিবল লাইন বা অবজেক্ট লাইনের রেসপেক্ট, এই জিনিসটা আগে বলে দেওয়া আছে। তো এখন এই যে লাইনগুলো আমরা শিখলাম, এটা এখন আমরা মানে প্র্যাকটিক্যাল ইউজ দেখবো এখানে। যেখানে আমার একটা 2D ড্রয়িং করা আছে, সেই ড্রয়িংটা আমার যেই লাইনগুলো দিয়ে করা আছে সেটাকে আমরা ভিজিবল লাইন বা অবজেক্ট লাইন বলতেছি আমরা, যেটা আমার ড্রয়িংটাকে রিপ্রেজেন্ট করছে, আসল যে জিনিসটা সেটা হচ্ছে আমার ভিজিবল লাইন অথবা অবজেক্ট লাইন বলতেছি। হিডেন লাইন হচ্ছে কি, ধরে এখানে একটা হোল ছিল, সেই হোলটা আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি না, ভিতরে আছে, ওটা দেখানোর জন্য আমি হিডেন লাইন আমরা ইউজ করতেছি। তারপর দেখি এক্সটেনশন লাইন, এই যে আমার ডাইমেনশনটা দেওয়ার জন্য ডাইমেনশন লাইন ইউজ করছি, তো এটাকে আমার এক্সটেন্ড করে দেখানোর জন্য হচ্ছে আমার এক্সটেনশন লাইনটা আমরা ইউজ করেছি। মাইন্ড ইট যে আমার হচ্ছে ভিজিবল বা আমার যে মানে অবজেক্ট লাইন, এটা থেকে কিন্তু এক্সটেনশন যখন আমি ড্র করব, এটার মধ্যে একটা মানে একটু ফাঁকা রাখতে হবে, 1 মিলিমিটার ফাঁকা রাখতে হবে, মানে সরাসরি আমি এটা লাগাই দিতে পারবো না, একটু ফাঁকা রেখে তারপর টান দিতে হবে, ফাঁকা রেখে তারপর রাখতে হবে। এরপর এখানে তোমাকে একটা ক্রস সেকশন দেখানো আছে এখানে। তো ক্রস সেকশন আমরা যখন কোনো একটা বডি মানে ক্রস করে ভিতরে কোনো একটা জিনিস দেখানো যায়, যখন আমরা সেকশন লাইন ড্র করি সেটা আমরা ক্রস করি। এখানে আমার সেন্টার লাইন দেখানো আছে। সেন্টার লাইন একটা বিষয় মজার যে আমরা সেন্টার লাইন কিন্তু বাইরে এক্সটেন্ড করে দিই আমরা, ঠিক আছে, এক্সটেন্ড করে দিই। তো এখানে আবার আরো এই যে মানে কাটিং প্ল্যান লাইন দেখানো আছে, যেমন কোনো কিছু যখন কাটিং সেকশন করি সেক্ষেত্রে কাটিং প্ল্যান লাইন এরকম ভাবে দেখাইতে পারি আমরা চাইলে। তারপরে এখানে কিছু লাইন আছে, যেমন হচ্ছে আমার কি, এখানে প্রথমটা হচ্ছে লং ব্রেক লাইন, যে অনেক সময় একটা অবজেক্ট অনেক লম্বা হয় বাট জিনিসটা সেম থাকে, একটা বিম চিন্তা করি অনেক বড় লম্বা বাট মাঝখানে একটা আমার কিছু নাই, তো তখন কি করি আমরা ওইটা পুরোটা না দেখে ওইটা এখানে মানে এইভাবে আমরা দেখাই যে ভিতরে এই জিনিসটা আরো অনেকটুকু আছে। এটা শর্ট ব্রেক লাইনের চিহ্নটা হচ্ছে এরকম, যেখানে আরেকটু আছে, ঠিক আছে, এরকম আমরা দেখাই। এটা হচ্ছে কি ফ্যান্টম লাইন, এটা হচ্ছে আমরা যখন যে এই জিনিসটা যে এখানেও থাকতে পারতো, মানে একাধিক পজিশন তার হতে পারে, যখন অ্যালটারনেটিভ পজিশন থাকে কোনো কিছু, তখন এটাকে দেখানো যায় কোন ডট ডট চিহ্ন আমরা দেখাই। তো মোটামুটি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার যে ডাইমেনশনাল লাইন হচ্ছে আমার হিডেন লাইন আর ভিজিবল লাইন, এই দুটো মনে রাখলে বাকিগুলো মোটামুটি খুব একটা ইউজ হয় না তেমন। এবার সে ডাইমেনশনিং, যেমন ডাইমেনশনিং কিভাবে করবো, ডাইমেনশনিং এর ক্ষেত্রে আমার 5টা এখানে রুল দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ রুল, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। প্রথম হচ্ছে যে আমার এক্সটেনশন লাইন এবং হচ্ছে ডাইমেনশন লাইন অবশ্যই আইদার ভার্টিক্যাল হবে অথবা হরিজন্টাল হবে, এটা কখনোই উল্টাপাল্টা হতে পারবে না। তারপর হচ্ছে কি 2 নম্বর, যে নো ডাইমেনশন অর এক্সটেনশন লাইন ক্যান ক্রস, মানে একটা মন কথা যে এক্সটেনশন লাইন ডাইমেনশন লাইন এগুলো ক্রস করা যাবে না, ক্রস উল্টাউল্টি হওয়া যাবে না। তারপর হচ্ছে কি দেয়ার মাস্ট বি ওয়ান অ্যারো হেড,
আমরা যখন ডাইমেনশন লাইন দিব অবশ্যই অ্যারো হেড দিয়ে এটাকে বুঝাইতে হবে, অ্যারো হেড যদি না দিই তাহলে ডাইমেনশন লাইন আমি বুঝতে পারবো না আর কি। The thickness of both extension and dimension line is, এটা আমরা আগেও দেখলাম যখন এক্সটেনশন লাইন দেখলাম যে 25% হচ্ছে আমার এক্সটেনশন লাইন এবং হচ্ছে ডাইমেনশন লাইনের থিকনেস। তো আমরা যখন ফ্রি হ্যান্ড ড্রয়িং ও করব এটা একটু মেইনটেইন করার চেষ্টা করব যাতে আমার ডাইমেনশন লাইনটা অবজেক্ট লাইন থেকে বা ভিজিবল লাইন থেকে একটু হলেও শুরু হয়, ঠিক আছে। তাহলে নো ডাইমেনশনিং ইজ অ্যালাউড ইনসাইড দ্য অবজেক্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেক সময় মিস করে ফেলি। যে দেখা যাচ্ছে যে একটা ভিতরে আমরা ডাইমেনশন দিয়ে দিই, আমরা 15 মিটার যেটা আর কি, এটা যদি আমরা আশা করি কি এইভাবে করে এখানে বলে দেই যেটা হচ্ছে আমার কি 15 এটা দিয়ে দিই, তো এটা কিন্তু হচ্ছে ক্রস, এটা কিন্তু কখনোই করা যাবে না, আমাকে অবশ্যই এটা বাইরেই দেখাইতে হবে। এই জিনিসটা আমরা অনেক সময় ভুল করে ফেলি। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ডাইমেনশনিং। তো অনেক সময় ডাইমেনশনিং আজকে সাইজ বলি, যেমন এখানে যে সাইজ হচ্ছে এটা 30 মিলিমিটার সাপোজ, তাহলে আমরা এইভাবে দিতে পারি। অনেক সময় জাস্ট খালি এটা বলে দিই যে কত সাইজ, অনেক সময় করি কি এটা কি হাইট নাকি উইডথ এটা বলে দিই। সো এটা হচ্ছে কি ডিটেইলস ডাইমেনশনিং, এটা হচ্ছে সাইজ এন্ড লোকেশন ডাইমেনশনিং। তো আমরা সাধারণত এই সাইজটাই খালি দেব, অত কিছু এগুলা উইডথ না হাইট এগুলা বলার দরকার হবে না, সাধারণতভাবে এটাই বেশি কনভেনিয়েন্ট। এরপর আছে সার্কুলার ডাইমেনশনিং, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেক সময় ভুল করি, অনেক সময় বুঝতে আমাদের কষ্ট হয়। সেটা হচ্ছে এই সার্কুলার ডাইমেনশনিং আবার অনেক রকম ভাবে করা যায়, তো এই জন্য অনেক সময় কনফিউশনের সৃষ্টি হয়। প্রথমটা যদি খেয়াল করি, আমরা জাস্ট অ্যারো হেড দিলাম, দিয়ে এটাকে ডি দিলাম, ডি মানে হচ্ছে ডায়ামিটার 40, মানে হচ্ছে এটা 40 ডায়া, এটা মিটার মিলিমিটার সেটা ওইখানকার যেটা আছে সেটার উপর ডিপেন্ড করবে। তারপর যদি আর 20 দেই তাহলে বুঝছে রেডিয়াস, তাহলে কি ডায়ামিটার 40 হলে অবশ্যই রেডিয়াস 20 হবে। তারপর ফাই চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি, ফাই মানে হচ্ছে আমার আসলে ডায়া, ফাই মানে হচ্ছে কি ডায়া, ঠিক আছে। তারপর এটাকে অনেক সময় এইভাবে প্রকাশ করতে পারি আমরা, এই ডায়া দিয়ে এভাবে প্রকাশ করতে পারি, চাইলে আবার এইভাবে প্রকাশ করা যায়, অনেকভাবে প্রকাশ করা যায়, যেটা আমাদের কনভেনিয়েন্ট মনে হবে আমরা সেভাবে প্রকাশ করব। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে সব ক্ষেত্রেই যে আমি যাতে লাইনগুলো এক্সটেন্ড করলে অবশ্যই সেন্টার ক্রস করে, যেমন এটাকে যদি আমি এক্সটেন্ড করি এটা তো অবশ্যই সেন্টারে আসে, সেন্টারে যদি না আসে তাহলে কিন্তু এটা হবে না, এই সেন্টার দিয়ে যেতে হবে, এটা তো অবশ্যই সেন্টার দিয়ে গেছে, এটা তো সেন্টার দিয়ে গেছে, ঠিক আছে। অনেক সময় আমাদের ডায়ামিটার বলে না, দেখবো বলবো যে বলছে ড্রিল, তো ড্রিল মানে ওটা ডায়ামিটার, বলবো যে 40 সেন্টিমিটার ড্রিল মানে হচ্ছে আসলে 40 সেন্টিমিটার ডায়া, ঠিক আছে। অনেক সময় বললো যে 20 মিলিমিটার রিম মানে হচ্ছে আসলে 20 মিলিমিটার ডায়ামিটার, এটা এই হচ্ছে ব্যাপার। তো এরপরে আসি হচ্ছে আমরা এইভাবে দেখানো যেতে পারে জিনিসটাকে, মানে ডাইমেনশনিংটাকে এই যেভাবে দেখায়, যেটা আমরা এইভাবে দেখানো যেতে পারে যে সবগুলো ফাই মানে হচ্ছে ডায়া মানে বোঝায়, মানে ফাই যখনই দেখবো আমরা ফাই মানে আসলে হচ্ছে ডায়ামিটার বোঝায়, ডায়ামিটার। অনেক সময় ডি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা তো রেডিয়াস এটা বুঝতেছি, ডি দ্বারাও কি ডায়া, আর হচ্ছে কি রেডিয়াস। এই হচ্ছে মোটামুটি। এরপর হচ্ছে আমার অ্যাঙ্গেল দেখানো। সো অ্যাঙ্গেলটা দুইভাবে দেখানো হয়, একটা এইভাবে এক্সটেনশন লাইন দিয়ে দেখানো যেতে পারে, অথবা চাইলে আমরা ভিতরে এইভাবে দেখাইতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা খেয়াল করি নতুন করে কিন্তু এইভাবে দেখানো আছে, ঠিক আছে, এটাকে আমরা এইভাবে এক্সটেন্ড করে এইভাবে দেখাইতে পারি, অনেক রকম নিয়ম আছে। তবে যখন আমরা এরকম অ্যারো হেড দিব এটা নিশ্চিত করবো যাতে আমরা এটাকে এক্সটেন্ড করি যাতে এটা অবশ্যই সেন্টার দিয়ে পাস করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসছে গ্রুপিং ডাইমেনশনিং, যেটা আমরা বললাম যে এটা ভিতরে কখনো হতে পারবে না, ডাইমেনশনিং কখনো ভিতরে হতে পারবে না, এটা অবশ্যই বাইরে দিতে হবে, যতগুলোই হোক না কেন সবগুলো আমাকে বাইরে দেখাইতে হবে, এইভাবে দেখানো যাবে না, এগুলো হচ্ছে আমার ক্রস, এটা নো মানে লেখা দিচ্ছি নো, এগুলো আমার করা যাবে না, ঠিক আছে। বাইরে এটা কিন্তু আবার কারেক্ট, এটা কারেক্ট, এটা বাইরে দেখাচ্ছি। তো আমার যদি অনেকগুলো ডাইমেনশন থাকে, মাল্টি ডাইমেনশন অনেকগুলো ডাইমেনশন একসাথে দেখাইতে হয়, যত ডাইমেনশনই হোক না কেন কোনোটাই আমার ভিতরে দেখানো যাবে না, এইভাবে বাইরে বাইরে দেখাইতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এরপর আসলে রিপিটেটিভ ফিচার, একই জিনিস অনেকবার আছে, যেমন এই যে এরকম হোল থাকে, যেমন আমরা চাকার নাট চিন্তা করি, একটা হুইল বা চাকার নাট চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো নাট এরকম থাকতে পারে। সো এখানে প্রথমে সংখ্যাটা দিব আমরা, যেমন এখানে চারটা হোল আছে, 4 টাইমস এটা হচ্ছে ডায়া বোঝাচ্ছে, ডায়া হচ্ছে কি 0.375 যেটা হবে সেটাই আর কি। তো এখানে প্রথম হচ্ছে নাম্বার, দেন হচ্ছে আমার ডায়ামিটারটা আসতেছে ক্রস দিয়ে আর কি, চিহ্ন দিয়ে। তো এরপর হচ্ছে সাম কমন মিস্টেক ডাইমেনশনিং ক্ষেত্রে, যেটা আমরা বললাম যে সবসময় এটা কিন্তু সার্কেলের ক্ষেত্রে আমরা মনে রাখবো, এটা কিন্তু অবশ্যই পাস করতে হবে হচ্ছে আমার সেন্টার দিয়ে, সেন্টার দিয়ে পাস না করলে কিন্তু এটা কিন্তু হবে না। তো এখানে যদি খেয়াল করি অনেক সময় আমরা এইভাবে দিয়ে দিই, এটা কিন্তু আমার একবার 0 মার্ক পাবো, আমরা চাইলে ভালো করে করি তাকে কিন্তু মার্ক দেওয়া ঠিক হবে না, কারণ সে জানেই না যে ডাইমেনশনিং কিভাবে হবে।
তো আমাদের আসলে ডাইমেনশন করতে হবে এইভাবে, যদি আমরা চিন্তা করি যে এটাকে যাতে আমরা এক্সটেন্ড করলে এখানে সেন্টার দিয়ে চলে আসে। তো পরে আমি এখানে বললাম যে 20 ড্রিল, ড্রিল মানে কি ডায়া আছে এটা 20 মিটার বা মিলিমিটার হোক না কেন, মিটার বা মিলিমিটার যদি হবে না। আরেকটা ভুল করি যেটা হচ্ছে কি, আমরা এই যে সেন্টার লাইনকে এক্সটেন্ড করে দিই না, এভাবে রেখে দিই, এটা কিন্তু ক্রস, এটা লাল দিয়ে দেখাচ্ছি আমরা, এটা কিন্তু ক্রস, এটা কিন্তু হয়নি। কারণ হচ্ছে সেন্টার লাইন অবশ্যই আমাকে এক্সটেন্ড করে দিতে হবে, এভাবে এক্সটেন্ড করে দিতে হবে সেন্টার লাইনকে, ঠিক আছে? তো এই ভুলগুলো আমার সাধারণত হয় থাকে, তো আশা করি আমরা এই ভুলগুলো করবো না আর। তো ভালো থাকি সবাই, সুস্থ থাকি, এনজয় করি ড্রয়িং গুলোকে, আমার জন্য দোয়া করি যাতে আমি আরো ভালোভাবে পড়াইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।